ঢুকেছিলাম, আপনারা দেখেছিলেন। দেখুন, জঙ্গল ক্যাফে, বাগদা ব্রিজ, ধবলা গাড়ি, সি বিচ। তো এখানে হচ্ছে আমরা নিয়েছিলাম হচ্ছে থালি সিস্টেম। তো এখন দুপুরবেলা থালি সিস্টেমই পাওয়া যায়। তো থালি সিস্টেমে পমপ্লেট থালি হচ্ছে 250 টাকা, আমাদের কাছ থেকে 230 টাকা নিয়েছে, যেহেতু আমরা 8 পিস নিয়েছি। আর আপনারা যদি চিকেন থালি নেন তাহলে 200 টাকা, আর চিংড়ি থালি নিলে 200 টাকা। কিন্তু 200 টাকা দিয়েও খাওয়া ওয়েস্ট, আর 250 টাকা দিয়ে পমপ্লেট থালিও ওয়েস্ট। আমরা 230 টাকা দিয়েছি, তাও ওয়েস্ট। একবারে ছোট পমপ্লেট ছিল, আর আলু ভাজা, তার সাথে ফুলকপির পাতলা ঝোল, আর একটা পাঁপড় আর পমপ্লেট। ওইটাই হচ্ছে 230। এখন আপনাদেরকে যেটা দেখাবো বলেছিলাম, যে বাগদা ব্রিজে আসার জন্য যে রোডটা দেখুন। এখানে দেখতে পাচ্ছেন এতটা জায়গায় গাড়ি রাখার জন্য, কিন্তু প্রণববাবু চিন্তায় আছেন যে কীভাবে গাড়িটা বের করবে। আমরা এখন হাঁটছি, যেহেতু আমি গাড়ি বাইরে রেখেছি, জিজু ভিতরে রেখেছে। এই দেখুন, এটা একটা কটেজ সামনে দেখা যাচ্ছে, আই লাভ সোয়াগ বিচ ফ্যামিলি কটেজটার নাম। এই জিজু গাড়ি ভিতরে ঢুকিয়ে দিয়েছে, এরপরে গাড়িটা বের করবে কিভাবে সেটাই চিন্তা। কয়েকটা কটেজ আছে, তো কটেজে থাকার জন্য 1800 টাকা, 2000 টাকা এরকম রেট পার হেড। একজন প্রতি 1800 টাকা, 2000 টাকা লাগবে উইথ খাওয়া দাওয়া। তার সাথে ওরা 4 বেলা খাওয়া দাওয়া দেবে। তো আপনারা আসতে পারেন, দেখে নিতে পারেন জায়গাটা। তো আমার মতে ভালো না। এই দেখুন, সোয়াগ বিচ ফ্যামিলি কটেজের নাম্বার। এইদিকে কিছু এই গ্রামের মধ্যেই কটেজ। একটু আপনাদের কটেজের ভিউগুলো দেখিয়ে দিচ্ছি, রুমগুলো। এরা ভাবছে যে পয়সা কেন ওয়েস্ট হবে, তো 2-1টা ফটোই তুলে নিই। দেখতে পাচ্ছেন কীভাবে ছবি তুলে নিই। এখন প্রণব আমাদের ছবি তুলে নিচ্ছে, দেখুন। জিজু, তুমি এখানে যে এই রাস্তায় কি করে যাবে এখন? দেখি একটু গার্ড করে দিস। আমি সামনে গার্ড করে যাব, নাহলে আমরা আবার আটকে যাব। তো আমরা দুটো গাড়ি নিয়ে এসেছি, নেক্সন আর টাটা পাঞ্চ। এই জিজু গাড়ি ঘুরিয়ে নিয়েছে, এখন আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি। 4টে থেকে 5টা কটেজ আছে আমার দেখা। এই দেখুন রাস্তা, এই রাস্তাটায় যদি দুটো গাড়ি যায়, তাহলে একটা গাড়ি আর একটা গাড়িকে কোনো সময় সাইড দিতে পারবে না। দেখুন, একটা গাড়ি পেরাবে আমাদের কাছ থেকে। দেখুন, আমরা এখানে দাঁড়িয়েছি, গাড়িটা এখন আপনারা রাস্তাটার পরিমাণটা অবশ্যই বুঝতে পারছেন। দেখুন, একটা বাইক পেরোতেই ওদের এত অসুবিধা। এইগুলো কয়েকটা কটেজ আছে, ওদেরকে সাইড দিয়ে দাও। কয়েকটা কটেজ দেখতে পাচ্ছেন, এই জিজু তার গাড়িটা নিয়ে বেরাচ্ছে। কটেজের যারা থাকবে ওদের গাড়ি রাখার জায়গা ভালো। এই দেখুন, একটা বড় কটেজ, আই লাভ রয়্যাল ফ্যামিলি, এগুলো কটেজগুলো। তো আমার মতে, আমার যেটা মন বলে, আমি কোনোদিনই আসবো না আর এখানে।
কিছুই দেখার নেই এখানে। এই দেখুন রাস্তা, এইটাই হচ্ছে এর মেন রাস্তা। আপনারাও ভেবে চিন্তে আসবেন। কি বনাও, ঠিক বলছি তো? হ্যাঁ সবাই ভেবে চিন্তেই আসবেন এই রাস্তা দেখে। একদম